হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি গত ক্লাসে আলোচনা করছিলাম সুইটেবল ফ্রেজ, সেটা ছিল হ্যাভ টু। আজকে আলোচনা করব আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ফ্রেজ বা ওয়ার্ড, তার নাম হচ্ছে অসবর্ন। অসবর্ন মানে হচ্ছে জন্মগ্রহণ করেছিল। অসবর্নের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে একটা গ্যাপ থাকবে। গ্যাপের পরে আমরা পাবো কয়েকটা তথ্য, যেমন সাল থাকবে, পরিবারের নাম থাকবে, ইম্প্রোভাইজ ফ্যামিলি, পোর ফ্যামিলি, আবার কোনো একটা জায়গার নাম থাকতে পারে, দেশের নাম থাকতে পারে, এরকম থাকবে, অর্থাৎ গ্যাপটার পরে এটা থাকবে। তাহলে দেখো, ঢাকা বোর্ড 2022-এর নম্বর প্রশ্ন দেখো লেখা আছে, সক্রেটিস ওয়াজ আ গ্রেট গ্রিক ফিলোসফার, হি ড্যাশ ইন 469 বিসি। তার মানে এখানে দেখো গ্যাপের পরে 469 রয়েছে। এটা একটা খ্রিস্টাব্দ বা সাল বলতে পারি আমরা। সেক্ষেত্রে আমরা এই যে আমরা এখানে ওয়াজবর্ন লিখবো। অনেক সময় ওয়ার বর্ন থাকে, যদি সেকেন্ড পার্সন হয়। তো আমরা আরেকটা যদি বলি, দেখো ঢাকা বোর্ড 2023-এ দেখো লেখা আছে, বাংলাদেশ was born as an independent state on 16 December 1971। আশা করি সবাই বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।